কিভাবে কথা বলেছেন, কিভাবে কোন পোশাক পরেছেন, কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে তিনি সমাজ পরিচালনা করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, এই বিষয়গুলো আমাদের জন্য অনুসরণীয়। এটা যদি আমরা অনুসরণ করতে পারি, ধারাবাহিকভাবে আমাদের প্রোগ্রাম চলবে। হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব চরমনাই আমাদের এখানে আলোচনা পেশ করবেন জাতীয় নেতৃবৃন্দ। বিশেষ করে আপনারা দেখেছেন আমাদের দাওয়াত পত্রগুলিতে উল্লেখ আছে, আমাদের এখানে আজকে মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সিরাত গবেষণা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সিনিয়র মুহাদ্দিস নদওয়াতুল উলামা লখনৌর সম্মানিত সিনিয়র মুহাদ্দিস আল্লামা ফয়সাল আহমদ ভাটকলি নদভী উপস্থিত থাকবেন এবং আলোচনা পেশ করবেন। বাংলাদেশের সিরাত গবেষণায় উজ্জ্বল নক্ষত্র বললে ভুল হবে না, সিরাত গবেষণায় যার অনন্য অবদান রয়েছে, বিশিষ্ট সিরাত গবেষক মহাপরিচালক ও শাইখুল হাদিস জামে ইকরা বাংলাদেশের সম্মানিত শাইখুল হাদিস ও মুহতামিম আল্লামা ফরিদউদ্দিন মাসউদ সাহেব দামাত বরকাতুহুম, উনি আলোচনা পেশ করবেন। এছাড়া আমাদের মাঝে জাতীয় নেতৃবৃন্দ এবং দেশবরেণ্য ওলামায়ে কেরাম সিরাত গবেষকগণ আমাদের সামনে আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইতিমধ্যে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে, ধারাবাহিকভাবে চলবে। আমরা বিদগ্ধ গবেষক ওলামায়ে কেরাম এবং সিরাতের উপরে যারা পাণ্ডিত্য অর্জন করেছেন তাদের কাছ থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত মণ্ডলী, আমরা কেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের আয়োজন করলাম এ সম্পর্কে আমার আগে বিস্তারিত আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আমাদের সকলেই পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মানিত। তারা যেন আপনাকে ভালোবাসে, কি বলতে পারতেন না? কারণ আগেরটাও ভালোবাসা, পরেরটাও কিন্তু ভালোবাসা হতে পারত, কিন্তু আল্লাহ পাক তাহা বলেন নাই। যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ করো। এখানে কিন্তু সূক্ষ্ম বিষয়টা।